গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো ওয়েলকাম জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের তুলে ধরতে চলেছি। যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে তোমরা এবং তোমাদের বন্ধুরা এইভাবেই ভিডিওগুলি পেতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, যার মান 1 করে 6টি থাকবে। প্রথমে বলেছে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? এখানে দেওয়া আছে অপশন, তার মধ্যে নির্বাচন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন বলেছে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম। তারপরে 3 বলেছে জাপানের ফুকুশিমা ডাইচিতে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল কত সালে? তারপরের দাগে রয়েছে এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থিত কোন পর্বত? তারপরে বলেছে তুন্দ্রা অঞ্চলের একটি স্বাভাবিক উদ্ভিদ কি? তারপরে বলেছে এশিয়ার উষ্ণতম স্থান কোনটি? 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি রয়েছে, যার মান 1 করে 5টি। প্রথমে বলেছে ড্যাশ নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয়। দ্বিতীয়ত বলেছে কে চীনের ম্যানচেস্টার বলা হয়, কাকে চীনের ম্যানচেস্টার বলা হয়? 3 নম্বর বলেছে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম ড্যাশ। তারপরে বলেছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। তারপরে বলেছে নিচু সমতল বিস্তীর্ণ ভূমিকে ড্যাশ বলা হয়। এরপরে 3 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও, যার মান 1 করে 5টি রয়েছে। 1 নম্বরে রয়েছে পৃথিবীর ছাদ কাকে বলে? 2 নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? 3 নম্বরে বলেছে পিত নদী কাকে বলে? 4 রয়েছে রেড বেসিন কাকে বলে? এবং শেষে বলেছে দুটি পর্বতের মাঝখানে নিচু খাতকে কি বলে? এরপরে বলেছে 4 দাগে টিকা লেখো, যে কোনো 5টি, যার মান 2 করে। প্রথমটি বলেছে ওপিইসি, এটা কি? 2 নম্বরে বলেছে পর্বতগ্রন্থি কি? 3 নম্বরে বলেছে খাড়ি কি? 4 বলেছে মিয়েগুন্ডার। তারপরে বলেছে নিত্যবাহী নদী এবং শেষে রয়েছে শিলা। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যে কোনো 3টি, যার মান 3 করে। 1 দাগে রয়েছে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে বলেছে সংক্ষিপ্তে লেখো চরম বৈশিষ্ট্যের মহাদেশ। তারপরে বলেছে 3 ভূমিরূপ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তারপরে বলেছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যে কোনো 3টি, যার মান 5 করে এখানে রয়েছে। প্রথমটি রয়েছে মানব জীবনে পর্বতের গুরুত্ব বা ভূমিকা বর্ণনা করো। 2 দাগে রয়েছে উচ্চ প্রবাহে নদীর কাজ ও কি কি ভূমিরূপ গঠন করে ব্যাখ্যা করো। তারপরে বলেছে মাটি কিভাবে দূষিত হয় এবং এর প্রভাব কি? তারপরে বলেছে এশিয়া মহাদেশের কোন কোন জলবায়ুতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তা আলোচনা করো বা লেখো। এই একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র যা তোমাদের মাঝে তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধু বান্ধবদেরও করতে বলবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও বলবো পেজটিকে ফলো শেয়ার করবে, ভিডিওটিকে লাইক করবে, যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তীতেও পেতে পারো। আজ তবে আসছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।